আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো দুপুরের আমি আসলে আজকে কি খাবার খাবো আসলে সেই মেনু নিয়ে কথা বলবো। তো শুরুতেই সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দুপুরে আসলে খাবারের সাথে সবার সালাদ রাখা উচিত, বিভিন্ন রকমের সালাদ, এবং সালাদে কি কি আইটেম হওয়া উচিত সে নিয়ে আজকে কথা বলবো। দেখেন, আমি 2 রকমের সালাদ তৈরি করেছি। একটা হচ্ছে টমেটো আর শসা, 2টাকে আমি কুচি কুচি করে কেটে ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা আমার খুবই প্রিয়। পাশাপাশি আমি টমেটো, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ এবং গাজর, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি দুভাবেই খেতে পছন্দ করি। আসলে টমেটো খেলে আসলে কি হয়? টমেটো খেলে আসলে হার্ট ভালো থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং আমাদেরকে ক্যান্সার হওয়া থেকে দূরে রাখতে সহায়তা করে। এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রচুর টমেটো খেতে পারেন। পাশাপাশি আমি রেখেছি শসা। শসা খেলে আপনার হচ্ছে 96 ভাগ পানি থাকে শসার ভিতরে, যা দেহের পানির ঘাটতি পূরণ করে এবং খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এবং আমাদের ত্বককে উজ্জ্বল রাখে এই শসা। আরও রাখছি আমার আইটেমে লেবু। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে। পাশাপাশি আছে গাজর। গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইহাতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, পটাশিয়াম, ফসফরাস, যা আমাদের হাড় গঠনে সহায়তা করে। আরও রয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচ হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় খেলে। এটা মেটাবলিজম বাড়ায়, যা ক্যালোরি পোড়ায়। এটা রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং ইহাতে প্রচুর ভিটামিন সি থাকে। পাশাপাশি গরুর মাংস এবং ডাল। গরুর মাংসটা আমি খাওয়ার আগে অবশ্যই ভাতের সাথে গরুর মাংস খাওয়ার আগে অবশ্যই আমি আগে এই যে দেখতে পাচ্ছেন শসা, কয়েক টুকরা শসা এবং এই যে টমেটো, এটা আমি আগে খেয়ে নেব। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।